প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, আমি তার সাথে কথা বলতেছি। আপনারা তো সবাই তাকে চিনেন কম বেশি। আসলে ও হচ্ছে নীলা, যাকে আপনারা ভালো করেই চিনেন, যাকে মানে আপনারা অনেকেই বলেন যে ভালো না, এটা না সেটা না, বা এই কারণে ওকে ছেড়ে দেখ, বা এটা সেটা করুক, বা কাবিনের টাকা দিব তোমরা ওকে ওরে ছেড়ে দাও। আপনারা অনেকেই প্রবাসী ভাইরা বা আপুরা বলেন। দেখেন দেখেন এখানে নীলাকে কতটা পরিমাণ পিটি লাগতেছে। আসলে আমি ওকে সবসময় বলি যে তুমি কখনোই মানে নিজের ভরসা বা নিজের কিছু হারাবা না, কারণ একটা মেয়ে শক্ত যখন হবে তখন তাকে কেউ ভেঙে দিতে পারবে না। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই লাগে যে এত সুন্দর একটা বউ রেখে রনি কিভাবে এখনো বৃষ্টির কথা বলে, যেহেতু ওরা ভাই বোন হিসাবে জুটি কাজ করছে। বাট ওইটা নিয়েই থাকতো, কিন্তু দেখেন নীলাকে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে আজকে। ও হাইসা আমার সাথে কথা বলতেছে যে আমি ভাল লাগতেছে না, না তো আমার একটা সবুজ শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, তো আমি এজন্য শাড়িটা পরে বের হয়েছি বাহিরে কিছু খেতে। তো এখানে হচ্ছে মিতালিও ছিল, আমি ওর সাথে কথা বললাম বা ওর বেবির কথা জিজ্ঞেস করলাম, তোমার বেবিটা কেমন আছে। বা আমি ওকে বললাম যে দেখো, যাই হোক যেভাবেই হোক নিজেকে যেভাবে হ্যাপি রাখা যায় সেটাই করো, কারণ এই দুনিয়াতে মানুষ হয়তো অনেক কিছু বলতে পারবে, কিন্তু মানে বুঝাতে পারবে, কিন্তু কেউ সময়ের সাথে সাথে পাশে থাকবে না। আসলে রনির ওয়াইফের জন্য, এখনো তো রনির ওয়াইফ আছে এজন্য বলতেছি, না হলে বলতাম না। ওর জন্য আসলে আমার অনেক খারাপ লাগে, কারণ মেয়েটা সব দিক থেকেই হয়তো হেরে যেতে হবে, জানি না কি হয়। যদি রনির কাছে আমার এই ভিডিওটা পৌঁছায়, হয়তো আমাকে ঠেট দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে বিষয়টা, যে আমি সবসময় চাই যে ওরা মিলে যাক, ভালো থাক। কিন্তু একটা কথা, যে মন থেকে যদি না চাই তাহলে তো আমরা জোর করে আর কিছু করতে পারবো না। তো সবসময় রনির জন্য দোয়া করবেন বা নীলার জন্য দোয়া করবেন। রনির জন্য দোয়া না করলেও চলবে, কারণ রনির জন্য রনি তো বলেই বৃষ্টি সবকিছু অক্সিজেন বা যাই কিছু বলে। তা আমি চাই যে মানে নীলার জন্য আর নীলার মেয়ের জন্য দোয়া করবেন, যেন ওরা জীবনে সফল হতে পারে বা ভালো কিছু করে দেখাতে পারে, ওদের লাইফটা কাটাতে পারে। আর অনেকেই বলতেছেন যে ভিউ ব্যবসা করে, সেলিব্রিটি হতে আসছে। আসলে সেলিব্রিটি হওয়ার কোনো কথা না, যেটা সত্যি সেটাই বলতেছে, আর যেটা হওয়ার দরকার সেটাই হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট দুঃখ আছে, সেটা হয়তো প্রকাশ করতে পারে বা করতে পারে না, কিন্তু ওর দুঃখটাও প্রকাশ করছে সবার সামনে। আপনারা যদি সাপোর্ট করেন, কিন্তু আপনারা অনেকেই আছেন যে সাপোর্ট করেন না, অনেক সময় অনেক বাজে বা মন্তব্য করেন। এটা করবেন না, কারণ খারাপ সময় একটা মানুষের সঙ্গ দেওয়াই বেস্ট, খারাপ মন্তব্য করা নয়। আমি যেটা